আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার কঠিন হুমকি দিলেন ইরানকে নেতানিয়াহু। এরপরে জানিয়ে দিচ্ছি দক্ষিণ লেবাননের 10 গ্রামে প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা জারি। আরো জানিয়ে দেব ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যে আলোচনা হলো। একই সঙ্গে থাকছে কিয়েভের অবকাঠামোতে রাশিয়ার ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি বিক্ষোভের পর নতুন বিপদে পড়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেতানিয়াহুর হুমকি, ইরানের পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে সবকিছুই করব। ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তার দেশ সবকিছু করবে। পশ্চিমা দেশগুলো ইরানের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর থেকে নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে। তেহরানের একজন শীর্ষ কূটনৈতিক সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু ওই হুমকি দিলেন। আজ শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশে সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলছে ইরান। এমন প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যে পরস্পর শত্রু দেশ ইসরায়েল ও ইরান এমন কথার লড়াই শুরু করেছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14-কে গতকাল নেতানিয়াহু বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছু করতে পারি। এজন্য যা যা ব্যবহার করা যায় তার সবকিছুই আমি ব্যবহার করব। মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল, যদিও তারা তা স্বীকার করে না। কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এ অস্ত্রের অধিকারী হতে না পারে সে লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতীক্ষা খাতের শীর্ষ অগ্র অধিকারমূলক বিষয়গুলোর এক। গত মঙ্গলবার নেতানিয়াহু বলেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে তার পরের দিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দেবে। তবে এ মনোযোগ দেওয়া বলতে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর 2 শীর্ষ নেতার পাশাপাশি ইরানি জেনারেলকে হত্যার জের ধরে চলতি বছর ইসরায়েলে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দক্ষিণ লেবাননের 10 গ্রামে প্রবেশ ইসরায়েলি নিষেধাজ্ঞা। অস্ত্রবিরতির দ্বিতীয় দিনে একটি সতর্কবার্তা জারি করে লেবাননের দক্ষিণ অঞ্চলে 10টি গ্রামে লেবাননের সাধারণ নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দখলদার সেনাবাহিনী আরবি ভাষায় মুখপাত্র আভিখাই আদ্রাই বৃহস্পতিবার এক বিবৃতিতে গ্রামগুলোর নাম উল্লেখ করে বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব এলাকায় প্রবেশ এড়িয়ে চলতে হবে। আদ্রাই তার বার্তায় গ্রামগুলোর মানচিত্র সংযুক্ত করেন, যেখানে সেবা, হেবা, রিয়া, মারজাউন, ইয়হমর, বারাচিত সহ অন্যান্য গ্রামের নাম অন্তর্ভুক্ত ছিল। সতর্কবার্তায় তিনি বলেন যে যদি এই সীমা অতিক্রম করে তাহলে সে নিজের বিপদ ডেকে আনবে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে 3800 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং 10 লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘর্ষে বিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননের নির্দিষ্ট অঞ্চলগুলোতে এখনো উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তির বাস্তবায়ন এবং এর প্রতিপক্ষগুলো প্রতিশ্রুতি সংঘর্ষের দীর্ঘমেয়াদী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র আনাদুলো এজেন্সির। ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে যে আলোচনা করা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ার দাবি করে মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সংসদে প্রশ্ন করেছেন এক সদস্য। গণভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন। হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে ভারতীয় মিডিয়াগুলো। এসবের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ মাধ্যম সাংবাদিকদের বাংলাদেশে এসে সজমিনে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের প্রোপাগান্ডামূলক প্রচারণা বন্ধ হয়নি। এর মধ্যে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ভারত আবারও
সংখ্যালঘু ইস্যু নিয়ে দৌড়ঝাড় শুরু করেছে। কিন্তু বলতেই বাহুল্য রয়ে যায়, ভারতের মতো দেশে যেখানে বাস করে প্রায় 30 কোটি মুসলিম, সেখানে যে মুহুর্মু ইসলাম ধর্ম প্রতিষ্ঠান মসজিদকে বারবার আক্রমণ করা হয়, আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, সেদিকে কোনো কথাই নেই তাদের। কোনো ইস্যু পেলেই তারা বাংলাদেশের উপর চাপিয়ে দেয় সংখ্যালঘুদের, যেন তারা আক্রমণ না করেন। কিয়েভের অবকাঠামোতে রাশিয়ার ড্রোন হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, ডিনিপ্রো নদীর পূর্ব তীরবর্তী শহরে ডিনিপ্রোভিক জেলায় একটি শিশু ক্লিনিকের ভিতরে ও বাইরে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের ছবি দেখিয়েছেন। একজন নিরাপত্তা কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশেপাশে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ভিটালি ক্লিটস্কো বলছেন, নদীর পশ্চিম তীরে সোভিয়াটোসেনিক্সকি জেলার একটি অবকাঠামোগত স্থানে ড্রোনের ধ্বংস বিশেষ আঘাত করেছে। বিমান হামলা সতর্কতা ঘোষণার 1 ঘন্টাও বেশি সময় পর এই হামলাটি হয়েছিল। এদিকে পুতিন নতুন অস্ত্র নিয়ে আবারও হুমকি দিয়েছেন। তার এই অস্ত্র ঠেকানো অসম্ভব বলেই তিনি সংবাদ মাধ্যমে বর্ণনা করেছেন। বিক্ষোভের পর নতুন বিপদে ইমরান খান ও তার বিবি বুশরা বিবি। পাকিস্তানে চূড়ান্ত বিক্ষোভের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগার থেকে গত 24শে নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন তিনি। তবে পুলিশ বাধা এসে সমাবেশ সফল করতে পারেনি তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। নেতাকর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মুখে কর্মসূচি বাতিল করে পিটিআই। বিক্ষোভের পর নতুন করে বিপদে পড়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই বহুল আলোচিত প্রতিবাদের একদিন পর দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে 8টি মামলা দায়ের করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এ হামলা করেছে। সাথে মামলা, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের পর পুলিশ এ হামলা করেছে। বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসতে দেব। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কয়েক ঘন্টা পর এসব মামলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নীলোর, তরনল সহ মামলাগুলির নির্ভুক্ত করা হয়। সম্প্রতি দায়ের করা এসব মামলা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআইয়ের কেন্দ্রীয় নেতাকর্মীদের নাম রয়েছে। এর মাধ্যমে অন্যতম হলেন আল আমিন গন্দাপুর, সালমান আকরাম রাজা এবং শেখ ওয়াকাস আকরাম। এছাড়াও এসব মামলায় হাজার হাজার নেতাকর্মীর নাম রয়েছে। বিক্ষোভকারীরা নির্বাচনে জনগণের মাউন্টেন চুরি, রাজনৈতিক বন্দরের মুক্তি এবং সংবিধানের সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সত্যিকারের স্বাধীনতা এবং পাকিস্তানের টিকে থাকার জন্য তাদের এই সংগ্রাম চলবে।